12টি প্রধান খাতকে বিভক্ত করে 71টি পয়েন্টে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য একটি ছায়া বাজেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 1 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের রাজস্ব এবং সামষ্টিক অর্থনীতিটা কি রকম আমরা বাজেট হিসেবে ঘোষণা করতাম, সেটা আমরা করতেছি। দায়িত্বশীল ও বাস্তব ভিত্তিক বাজেট ঘাটতি। এখন আপনারা দেখেন আমাদের বাজেটের এখন যে সোশ্যাল সেফটি নেটের যেটা প্রচুর পরিমাণ বাজেট দেওয়া চিন্তা করতেছে, পাশাপাশি আমাদের যে সামষ্টিক বাজেট এটাকে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মনে করি বাজেট ঘাটতি আমরা এই অবস্থায় থাকলে 3.09 আমরা বাজেট ঘাটতি রাখতাম, যেটা এখন আছে 3.60, সেটাকে আমরা কমিয়ে আমরা এটাকে এই লেভেলে নিয়ে আসতাম। 2 নম্বর যেটা মোট বাজেটের যে আকার সেটা আমরা যেটা বর্তমান সরকার যেটা প্রজেক্ট করতেছে যে তারা প্রায় 18% বৃদ্ধি করে 9,30,000 কোটি টাকা বাজেট দিবে। আমরা ঠিক একই জিনিস এক্সিস্টিং যে জিনিসটা করা সম্ভব উইদাউট ব্যয় সেটা আমরা মাত্র 7.87% বাড়িয়ে আমরা মনে করি 8,52,157 কোটি টাকাতেই বাজেটটা করা সম্ভব, মাত্র 7% বৃদ্ধি করে, যেখানে 62,000 কোটি টাকা শুধু বাড়ালেই হবে। এবং জিডিপির যে প্রক্ষেপণ যেটা আমরা বলি সেটাতে আমরা মনে করি যে এখন 9.2 যেটা আছে সেটাকে আমরা মনে করি ইনফ্লেশনটা কমিয়ে 8% করা সম্ভব এবং 2027-28 সালের লাগাত এটাকে 6%-এ ইনফ্লেশন নামিয়ে আনা সম্ভব আমরা যেভাবে মনে করি, এবং কিভাবে এটা হবে সেটা আমরা পরবর্তী স্টেপে আমরা বলে দিচ্ছি। 4 নম্বর আমরা যেটা বলতেছি বৈদেশিক রিজার্ভ, যেটা আমরা আমাদের জানি বাহিরে কেনাকাটা করতে হয়, সেটা এখন পরে 29 পয়েন্ট সামথিং রয়েছে, যেটা দিয়ে আমরা 4 মাস করতে পারবো। যদিও আগামী 6 মাসে আমাদের প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হবে, এই বছরটাতে কিন্তু আমাদের তেল, ডিজেল, গ্যাস অনেক কিছু এলএনজি আনতে হবে। এরপরেও আমরা মনে করি আমরা যদি যে বাজেট আমরা প্রস্তাব করতেছি আমরা ক্ষমতায় থাকলে এটাকে আমরা এই রিজার্ভটাকে বাড়িয়ে 32 বিলিয়ন, যেটা 5 মাসের খোরাকের সমষ্টি হবে, সেটা আমরা করতে পারতাম। রাজস্ব এবং জিডিপির যে অনুপাত যেটা রয়েছে সেটা আপনারা জানেন যে বাংলাদেশ একমাত্র যেখানে হচ্ছে এশিয়ার সাউথ এশিয়ার সবচেয়ে কম আমাদের 6.7 আমাদের এই রাজস্ব এবং জিডিপির যেটা হার রয়েছে, সেখানে আমরা মনে করি যে আমরা যে বাজেট দিয়েছি বা আমরা ক্ষমতায় থাকলে 9.32 করা সম্ভব, এবং এটাকে আমরা 2000 যদি বলি যে 30-31 সালের মধ্যে সেটাকে আমরা চাইলে আমরা এটাকে আরো বেশি 13%-এ নিয়ে যাওয়া সম্ভব। এরপরে যদি দেখি সুদ এবং বাজেট, আপনারা জানেন কিনা জানি না আমাদের বাজেটের প্রায় 15.4% এই বাজেটের আমরা কিন্তু সুদের টাকা দিতে শেষ হয়ে যায়, সেখানে মানে যা বাজেট করে তা 15% এখানে চলে যাচ্ছে। আমরা মনে করি এখানে আরো 2% হ্রাস করা সম্ভব। কিভাবে কমানো সম্ভব সেটা হচ্ছে আমরা এখানে প্রস্তাবনা দিয়েছি। এই একই জিনিস আমরা যখন ইন্টারনালি ঋণটা গ্রহণ করি, সরকার তো ঋণ করে এই জিনিসটা করে, ঋণের সুদ দেয়, এটা ব্যাংক থেকে নেয়, ট্রেডিশনাল কনভেনশনাল স্টাইলে যখন নেয় তখন 11%-এর অধিক সুদ দিতে হয়। কিন্তু এই একই জিনিসটাকে যদি বন্ড এবং ইসলামিক সুকুকের মাধ্যমে করা হয় তাহলে 1 থেকে 1.5% কমে আসে, যেটাতে প্রায় আমরা মনে করি যে প্রায় আমাদের অনেক টাকা 12,000 কোটি টাকার মতো সেভ হয়। তাহলে এক্সিস্টিং গভর্নমেন্ট কিন্তু 12,000 কোটি টাকা যে বাজেট দিচ্ছে ঋণ গ্রহণ করতেছে, এবং আপনারা জানেন তো এবার গভর্নমেন্ট প্রায় গতবার তো 1,04,000 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করেছে, এবার প্রায় 1,43,000 কোটি টাকা গ্রহণ করার চিন্তা করতেছে। বিগ অ্যামাউন্ট, যেখানে আবার যদি সুদ দেয় আগামী বছর হয়তো বাজেটে সেটা 16% হয়তো দিতে হবে। সে জায়গায় আমরা মনে করি ব্যাংকিং খাত থেকে আমাদের প্রস্তাবনা অনুযায়ী আমরা প্রায় 14,000 কোটি টাকা কমাইতে পারবো আমাদের বাজেট যেভাবে দেয়া আছে সেটা অনুযায়ী।